হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা ক্লাস 11-এর পোয়েম দ্য সেকেন্ড কামিংটা এক্সপ্লেন করব। ঠিক আছে, আমরা বুঝবো যে সেকেন্ড কামিং পোয়েমটা আছে সেটার ইনার মিনিং, আউটার মিনিং, সেটা কিভাবে আমরা রিডিং করব, কিভাবে এক্সপ্লেন করব মানেগুলো, আর সেটা কিভাবে তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আজকের তাহলে মেইন টপিক হচ্ছে দ্য সেকেন্ড কামিং। ওকে, এই পোয়েমের যে টাইটেলে দিয়েছে দ্য সেকেন্ড কামিং, এটা আমরা রিলেট করতে পারি জেসাস ক্রাইস্টের সেকেন্ড বার্থের সাথে। তো জেসাস ক্রাইস্টের একটা আরেকবার বার্থ নেবে, যারা যারা এই দুনিয়াতে পাপ করছে সেই সমস্ত পাপীদেরকে মুক্ত করবে জেসাস ক্রাইস্ট। এটা খ্রিস্টিয়ানসরা বিলিভ করে যে জেসাস ক্রাইস্ট পুনর্বার জন্ম নেবে, যখন অনেক পাপ হয়ে আসবে পৃথিবীতে, তখন সেই পাপগুলোকে জেসাস ক্রাইস্ট কি করবে, পাপ মুক্ত করবে পুরো পৃথিবীকে। যেমন আমাদের বলা হয় যে কৃষ্ণ দশম অবতার হবে, আর সেই অবতারে কৃষ্ণ সমস্ত পৃথিবীটাকে পাপ মুক্ত করবে। ঠিক সেরকম খ্রিস্টানরা বিলিভ করে জেসাস ক্রাইস্টও আরেকবার জন্ম নেবে। তো টাইটেলটা থেকে আমরা বুঝতে পারছি জেসাস ক্রাইস্ট যখন জন্ম নেবে, তার মানে নিশ্চয়ই পৃথিবীতে আবার অরাজকতা আসবে, পৃথিবীতে আবার অশান্তি আসবে, পৃথিবীতে আবার সমস্যা আসবে। এই সব সমস্যাগুলো পৃথিবীতে অবশ্যই আসবে, তবেই তো জেসাস ক্রাইস্ট জন্ম নেবে। তাহলে টাইটেলটা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে পৃথিবীর এখন অবস্থা খারাপ। এই পোয়েমটা অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডে লেখা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা জানি সমস্ত পৃথিবী প্রায় এই ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ইন্ডিয়াও ইংল্যান্ডের থ্রু, ইংল্যান্ডের জন্য ইন্ডিয়াকেও আর্মি পাঠাতে হয়েছিল। তো সমস্ত যখন পুরো পৃথিবী যুদ্ধে ব্যস্ত, তখন চারিদিকে অরাজকতা চলছিল। যার ক্ষমতা বেশি সেই পৃথিবীতে বলতে পারো রুল করছিল। ওকে, তাহলে এইরকম এত ব্লাড শেড, এত রক্তপাত, এত হিংসা, এইরকম একটা সিচুয়েশনে প্রভাবিত হয়ে আর ইয়েটস খুব দুঃখী হয়ে এই কবিতাটা লিখেছে। তাহলে এই কবিতার ব্যাকগ্রাউন্ড